আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم এরশাদ হচ্ছে প্রকৃত ঈমানদার তো তারাই যাদের অন্তর আল্লাহর স্মরণকালে ভয়ে কেঁপে ওঠে আর আল্লাহর আয়াত তথা কালামুল্লাহ যখন তাদের সামনে পাঠ করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা তাদের রবের উপর আস্থা এবং ভরসা রাখে। তারা নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তারা খরচ করে, ব্যয় করে। এই সব লোকেরাই হলো সত্যিকারের মুমিন। তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে উচ্চ মর্যাদা, অপরাধের ক্ষমা এবং সম্মানজনক রুজি। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের সামনে সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত মোট 3টি আয়াত তেলাওয়াত করেছি এবং সরল তরজমা পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে এই 3টি আয়াতের পরিপ্রেক্ষিতে কিছু ব্যাখ্যা, কিছু আলোচনা করার জন্য আশা রেখেছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই সূরা আনফাল এটি অন্য সূরার মতন এই সূরাটিও কি একটি প্রতীকী, একটি চিহ্ন হিসাবে প্রথম আয়াতে যে উল্লেখিত আনফাল, এই আনফাল শব্দটিকে এই সূরার কি করা হয়েছে, নামকরণ করা হয়েছে। আনফাল শব্দটির অর্থ হইল এটা আনফাল শব্দটি হইল আপনার নফলুনের বহু বচন, আর নফল হইল কি, নফলুন হইল এক বচন আর আনফাল হইল বহু বচন, যার অর্থ অতিরিক্ত। যার অর্থ কি অতিরিক্ত যুদ্ধলব্ধ সম্পদ, অর্থাৎ গনিমতের, এখানে মাল গনিমত সংক্রান্ত বিস্তারিত কি এখানে বিবরণ দেওয়া হয়েছে, অর্থাৎ অতিরিক্ত সম্পদ। আমরা যে নামাজ, নফল নামাজ পড়ি, এটা হলো অতিরিক্ত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের জন্য যেটা 5 ওয়াক্ত নামাজ দৈনিক যেটা কি অবধারিত করেছেন, তার অতিরিক্ত যেগুলো আমরা নফল বলি, ঠিক আছে না, যেগুলা এটার বাইরে যেটা আমরা পড়ি সেটার নাম হলো নফল, অর্থাৎ এটা অতিরিক্ত। আর অতিরিক্ত জিনিসের নফলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য বন্দা কি বেশি লাভ করতে পারে, কারণ এটা এক্সট্রাভাবে আল্লাহর জন্য করা হয়েছে। আল্লাহর জন্য আল্লাহ পাক যেটা আমাদের জন্য অবধারিত করে দিয়েছেন সেটা তো করতেই হবে। আল্লাহ পাকের বন্দার, একজন ইমানদার বন্দার তার ইমানের গণ্ডিতে থাকার জন্য, এখন আপনি থাকার পরে আল্লাহ পাকের বেশি ঘনিষ্ঠ করার জন্য মধ্যে মধ্যে কী করতে হবে, কিছু অতিরিক্ত কাজ করতে হবে, সেটাকে বলা হয় নফল। এখন এই সূরা আনফালটা কখন নাজিল হইল? সূরা আনফালটা নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 2য় বছর,
অর্থাৎ বদর যুদ্ধের পরে এটা কি হয়েছে, নাজিল হয়েছে। এই জন্য এই সূরাটি হলো কি এটা মাদানী সূরা, হিজরতের পরে মদিনাতে কি হয়েছে, নাজিল হয়েছে। এটা এই সূরাটির ভিতরে ইসলাম এবং কুফরের মধ্যে যে প্রথম সংগঠিত হয়েছিল সেটা হলো কি বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধের পরে কি এই সূরাটি নাজিল হয়েছে। আর এই সূরাটির ভিতর বদর যুদ্ধ সম্পর্কে তার সংক্রান্ত সেখানে কি এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আর এই সূরার আলোচ্য বিষয়ের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমাদের কি সেখানে কি আমরা জানতে পারুম যে এই সম্ভবত এই সূরাটির সম্পূর্ণ ভাষণটি একসঙ্গেই নাজিল হয়েছে। এই সূরা আনফালটার ভিতরে বেশি অংশ আপনার বদরের যুদ্ধকালে সেই কাফের এবং মুশরিক এবং আহলে কিতাবদের যে অশুভ সেগুলা সম্পর্কে কি তাদের যে পরিণতি, ওই পরিণতি সম্পর্কে কি এখানে আলোচনা করা হয়েছে এবং পরাজয় সম্পর্কে, এবং তাদের মোকাবেলায় মুসলমানদের যে বিজয় এবং সফলতা, মুসলমানদের নিজেদের জন্য আল্লাহর পক্ষ থেকে একান্ত যে কিফা এবং কাফের মুশরিকদের জন্য ছিল আযাব এবং প্রতিশোধের স্বরূপ, এগুলা সম্পর্কে বিস্তারিত এই সূরা আনফালের ভিতরে আলোচনা করা হয়েছে। এখানে একটি কথা না কইলেও নয় যে মুসলমানদের এই অল্প সংখ্যক লোক, এখানে বিস্তারিত আলোচনা করতে গেলে বদরের যুদ্ধ সম্পর্কে আমরা ইমানদার মুসলমান হিসাবে আমরা এগুলা সম্পর্কে অনেকেই জানি যে মুসলমানদের যে একটা আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বন্দাদের উপর যে কিফা এবং তার পক্ষ থেকে যে দান মুসলমানদের, এটা কেন, এটা বেশিরভাগ মুসলমানদের যে নিঃস্বার্থ পারস্পরিক ঐক্য এবং আল্লাহ এবং তার রাসূলের পরিপূর্ণ আনুগত্যর এটা ফলাফল। যাদের কাছে যারা একমাত্র নিঃস্বার্থভাবে আল্লাহ পাকেরে পাওয়ার জন্য, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য নিঃস্বার্থে যারা কাজ করবে এবং পারস্পরিক একে অপরের প্রতি যেন কি সম্পর্ক ঐক্য বজায় রাখবে এবং আল্লাহ এবং তার রাসূলের কি পরিপূর্ণ আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রত্যেকটি পদক্ষেপে তাদেরকে কি সফলতার তাদেরকে দান করবেন। এবং এই ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির ভিতরে আপনার যুদ্ধলব্ধ যে সমস্ত সম্পদ মালে গনিমত মুসলমানদের হাতে এসেছে সেগুলা কিভাবে বন্টন করব, সেগুলার বন্টন সম্পর্কে পরিপূর্ণ ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি দিয়ে দিয়েছেন। সর্বশেষ এই সূরাটির ভিতরে এই ইসলামী রাষ্ট্রের যে শাসনতান্ত্রিক আইনের যে আইন আছে, ওই আইনগুলার কি কতগুলি আইন এবং ধারা এখানে কি উল্লেখ করা হয়েছে। একটা রাষ্ট্র যখন কি ইসলামী ধারায় যখন পরিচালিত হবে, কিভাবে পরিচালিত হবে সে বিষয় সম্পর্কে কিছু ধারা এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বর্ণনা করেছেন। যা হোক, আমরা যেই 3টি আয়াত সূরা আনফালের 2 নম্বর আয়াত থেকে নিয়ে 4 নম্বর আয়াত পর্যন্ত যে 3টি আয়াত তেলাওয়াত করার পরে সরল তরজমা বলেছি, এগুলার একটু আমরা ব্যাখ্যার দিকে যাই। এখানে দ্বিতীয় এই আয়াতটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই যারা মুমিন তারা কেমন যে যখন তারা আল্লাহর কালাম অর্থাৎ আল্লাহর জিকির বা কি স্মরণ করে, আল্লাহকে যখন স্মরণ করে তখন তাদের অন্তর কেঁপে ওঠে। আর যখন তাদের সামনে আল্লাহর কালাম পাঠ করা হয়, কোরআন যখন কি হয় তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায় আর তারা তাদের রবের উপর কি করে আস্থা এবং ভরসা রাখে। এই আয়াতে মুমিনদের মোট 3টি গুণ বর্ণনা করেছেন। কয়টি গুণ? 3টি গুণ, 3টি বৈশিষ্ট্য কি উল্লেখ করেছেন। প্রথম বৈশিষ্ট্য হইল কেউ
ইজা যুকির আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর জিকির অর্থাৎ স্মরণ করা হয় আল্লাহকে, তখন কি হয়? তাদের অন্তর কি ভয়ে কেঁপে ওঠে। অর্থাৎ মোমেনের অন্তর এই আল্লাহর মহত্ব এবং প্রেমে পরিপূর্ণ হয়ে যায়, যার দাবি হলো কি ভয়ভীতি। মোমেনদের আল্লাহর প্রেম যার অন্তরে আছে, আল্লাহর কথা শোনার সাথে সাথে তখন তার ভিতরে একটা কি আপনার ভয়ভীতি সৃষ্টি হয়। পবিত্র কোরআনে আরেকটি আয়াতের ভিতরে আল্লাহ প্রেমিকদের সুসংবাদ দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেন, ওয়াবাশশিরিল মুখবিতিনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বলতেছে দেন, হে আমার হাবিব, আপনি কি করেন? সুসংবাদ দিয়ে দেন। কি সুসংবাদ? সেই সব বিনয়ী এবং কি কোমল প্রাণ লোকদেরকে, বিনয়ী লোকদেরকে যখন তাদের সামনে আল্লাহর আলোচনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যখন আলোচনা করা হয়, তখন তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে। এই উভয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আলোচনা এবং স্মরণের একটা বিশেষ অবস্থার কথা কি করেছেন? তিনি এই উল্লেখ করেছেন। তা হলো কি? সেটা হলো ত্রাস, এবং কি অবশ্যই অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কি আপনার আরও একটা সিস্টেমেও কি বর্ণনা করেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির যখন, আল্লাহর আলোচনা যখন কি করা হয়, তখন এই আল্লাহর জিকিরের দ্বারায়, আল্লাহর আলোচনার দ্বারায় তখন আত্মা কি শান্তি লাভ করে, তার আত্মাটা কি হয়ে যায়? প্রশান্তি হয়ে যায়, মুতমাইন হয়ে যায় ইমানদার ব্যক্তির। এখানে একটা প্রশ্ন জাগে যে আল্লাহর জিকির যখন করা হয়, আল্লাহর কথা যখন স্মরণ করা হয়, তখন বন্দা কি হয়ে যায়? আপনার তার অন্তরটা কেঁপে উঠে। এটার অর্থ কি? তাহলে কেঁপে উঠলে তো সেখানে অন্য আয়াতে বলেছেন বন্দা কি হয়? যখন আল্লাহকে স্মরণ করা হয়, তখন বন্দার কলবটা কি মুতমাইন হয়ে যায়, প্রশান্তিতে কি ভরপুর হয়ে যায়। এই কথাটা কি? এখানে বলে কেঁপে উঠে ভয়ে, আবার এখানে বলে অন্তরটা কি হয়ে যায়? আপনার এই মুতমাইন হয়ে যায়, নিরাপদ হয়ে যায়, প্রশান্তিতে কি ভরপুর হয়ে যায়। এখানে আসল অর্থ হইল যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে এখানে খৌফ শব্দ বলে নাই। বন্দা যখন কোনো ব্যক্তি যখন কি জঙ্গলের আশেপাশে চলে, বন জঙ্গলের, পাহাড়ের, তখন সেখানে যদি বাঘের কোনো আওয়াজ শুনে, হিংসের কোনো আওয়াজ শুনে অথবা দেখে, তখন তার একটা ভয় সৃষ্টি হয়। এই ভয় সৃষ্টি এখানে কি, এখানে এই ভয়কে বলা হয় খৌফুন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন ওয়াজালুন শব্দ বলেছেন। তফসির কারকগণ বলতেছে দেন ওই ভয় আর এই ভয় এটা সমান না। ওইটা হইলো এক ধরনের ভয়, মানুষ বেকারার হয়ে যায়। আর এই ভয়টা হইল যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এবং আল্লাহ রাব্বুল আলামিনের যখন স্মরণের অর্থ হলো কোনো ব্যক্তি যখন কোনো পাপ কাজে যখন কি হয়, লিপ্ত হবার জন্য একটু ইচ্ছা করে, সাথে সাথে তখনই যখন আল্লাহর কথা তার স্মরণে আসার সাথে সাথে তখন তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে আযাবের কথা বলেছেন, যে জাহান্নামের কথা বলেছেন, ওই জাহান্নামের যে আযাব, ওই আযাবের কথা আসার সাথে সাথে তার অন্তরের ভিতরে একটা কি ভয় তখন সেখানে কাজ করে। ওই ভয়ে তার অন্তরটা তখন কেঁপে উঠে, এই ভীত এবং ওই পাপ কর্ম থেকে তখন সে কি বিরত থাকে। এই ক্ষেত্রে তার এই ভয় অর্থ হবে কি আযাবের ভয়। এটা হলো কি আযাবের ভয়, অর্থাৎ আল্লাহ পাকের কথা স্মরণ করার সাথে সাথে সেই ওই পাপ কাজ থেকে কি ফিরে আসে। এটা হলো আসল ভয়। তাহলে আমরা একটা গুণ পাইলাম একজন মুমিন ব্যক্তির। প্রথম গুণটা হইল আল্লাহ পাকের কথা শোনার সাথে সাথে, স্মরণ করার সাথে সাথে তার অন্তরটা কি হবে? কেঁপে উঠবে। কোনো পাপ কাজে যখন সে যদি কি অগ্রসর হতে চায়,
সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের কথা তার অন্তরের ভিতরে আসার সাথে সাথে অন্তর কেঁপে উঠবে এবং সেই এই পাপ কাজ থেকে সেই কি বিরত থাকবে। এটা হলো প্রথম গুণ। দ্বিতীয় গুণ হইল, দ্বিতীয় বৈশিষ্ট্য হইল মুমিনের কিয়া ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। এখানে যখন আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন তেলাওয়াত করিবে, সাথে সাথে তেলাওয়াত করা হবে, তখন তার ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে। এটার অর্থ কি? এখানে ঈমান বৃদ্ধির অর্থ বলতেছে দেন সকল বিশেষজ্ঞ আলেম এবং তাফসিরবিদ এবং হাদিসের বিশেষজ্ঞদের সর্বসম্মত মতে ঈমান বৃদ্ধির অর্থ হলো ঈমানের যে শক্তি এবং ঈমানের যে অবস্থা এবং ঈমানি জ্যোতির কি উন্নতি, এগুলা কি বেড়ে যাবে। এটাই হলো বাস্তবতা, আর এটাই হলো অভিজ্ঞতা দ্বারা কি এটা প্রমাণিত যে সৎকর্মের দ্বারা ঈমানি শক্তি এবং কি এই এমন আত্মিক প্রশান্তি শুরু হয়, পয়দা হয়, যার প্রেক্ষিতে সে সৎ আমল এবং সৎকর্ম করাটা ঈমানদার একজন ব্যক্তির কি অভ্যাসে পরিণত হয়ে যায়। সে ভালো কাজ করার জন্য কি ঈমানদার ব্যক্তির আপনার অভ্যাসে কি হয় পরিণত হয়। আর আল্লাহ পাকের যে কোনো বিধান, যে কোনো হুকুম যখন তার থেকে কি যখন কি আপনি ছুটি যাওয়াটা তার জন্য কি এটা বিশাল একটা মারাত্মক তার কাছে কি কষ্ট অনুভব হয়। অর্থাৎ সে কখনো আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের হুকুম, রসুলের তরিকা সেই ছুটি যাবে, এটা তার দ্বারা কি সম্ভব হবে না। এবং যেই কোনো পাপ কাজ তার সামনে আসবো, এই পাপ কাজ সামনে আসার সাথে সাথে তার প্রতি স্বাভাবিকভাবে তার অন্তরের ভিতরে একটা ঘৃণা সৃষ্টি হবে। আবার কিন্তু মানুষের এই মজবুত ঈমানের অধিকারী হওয়ার পরেও, এই মজবুত ঈমান থাকা সত্ত্বেও সময় সময় কিন্তু শয়তান তো মানুষের কি রগে ঢুকে যেতে পারে। এই শয়তানের ওয়াসওয়াসায় পদস্খলন কি ঘটে যেতে পারে। যদি কোনো ব্যক্তির শয়তানের পদস্খলন থেকে কি যদি এভাবে কি ঢুকে যেতে পারে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা বন্দাকে দোয়া শিখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানে যে আমার বন্দা মজবুত ঈমানের অধিকারী হওয়ার পরেও সময় সময় শয়তান সুযোগ পায় কি ভিতরে ঢুকে যায়, ওয়াসওয়াসার ভিতরে ফালাইতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বন্দাকে এই শয়তানের পদস্খলন থেকে কি বাঁচার জন্য রাব্বুল আলামিন দোয়া শিখে দিয়েছেন। তোমরা কি তুমি হাঁটতে বসতে তোমার যখনে কি একটু দেখা যাচ্ছেন তোমার গুনার দিকে কি এই শয়তানে নিয়ে যাইতেছে, সাথে সাথে তুমি করো এই দোয়া পড়ো, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমার পরওয়ারদিগার, আপনি হেদায়েতের সঠিক পথ দেখানোর পর তুমি আমাদের অন্তরকে বিগাড়িত করি দিয়েন না, এবং তোমার আপনার অনুগ্রহ আমাদেরকে দান করুন। আপনি তো সব কিছুর দাতা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শয়তানের চক্রান্ত থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কি এই দোয়া শিখে দিয়েছেন। এই জন্য আমরা এই দোয়া বেশি বেশি করি, অর্থের দিকে খেয়াল করি, আমরা কি করি সবসময় আল্লাহর কাছে দোয়া করি। এবং শুধু আল্লাহ যেন সরাসরি আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাকের ভাষা দিয়ে বন্দা শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য, দিনের উপর অটল থাকার জন্য এই যে দোয়া শিখে দিয়েছেন তা না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা দোয়া করতেন আল্লাহর কাছে এবং উম্মতদেরকে শিখে দিয়েছেন তোমরা এভাবে দোয়া করো, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। হে আমার পরওয়ারদিগার, হে আল্লাহ, আমাদের অন্তরকে পরিবর্তনকারী, আপনি তো কি আমাদের অন্তর পরিবর্তনকারী, আমাদের অন্তরকে তোমার দিনের উপর কি প্রতিষ্ঠিত রাখো, এবং কি এই দিনের উপর কি রাখো প্রতিষ্ঠিত রাখো, আমার অন্তরকে
আপনার দিনের উপর কি রাখেন, প্রতিষ্ঠিত রাখেন। এইভাবে দোয়া করার জন্য আল্লাহ রসুল বলেছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। আরেকটি দোয়ার আল্লাহ রসুল শিখে দিয়েছেন, কি, ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক। হে আমাদের দিলকে উলটপালটকে করে আল্লাহ করে, আমাদের দিলকে আপনার আনুগত্যের দিকে কি ঘুরিয়ে দেন। আপনি যখন সবসময় আমাদের অন্তরকে কি উলটপালট করেন, আমাদের অন্তরকে উলটপালট যেদিকেই করেন, আমাদের অন্তরকে কোন দিকে ঘুরিয়ে দেন, যে আপনার যে আনুগত্যের দিকে কি আমাদের দিলকে ঘুরিয়ে দেন। এই জন্য এই দোয়াগুলো আমরা বেশি বেশি করা পড়ি দরকার। ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক। তাহলে আমরা এই আয়াতের এই অংশের আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম? এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে এই সারমর্ম হলো একজন পরিপূর্ণ মুমিনের এই গুণ এবং বৈশিষ্ট্য থাকা কি আবশ্যক। তার সামনে যখন ওই আল্লাহর কি আয়াত পাঠ করা হবে, তখন তার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং তার নির্দেশনাবলী উচ্চারিত যখন হবে, তখন ওই বন্দার কি হবে, ঈমান কি হবে, উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং তাতে উন্নতি সাধিত হবে এবং কি হবে, সৎ কাজের প্রতি অনুরাগ এবং বৃদ্ধি পাবে। সৎ কাজ আরও যেন বেশি বেশি করতে পারে, তার অন্তরের ভিতরে একটা কি জাগ্রতা সৃষ্টি হবে। তো অতএব আমরা কি করতে হবে, কোরআনকে নিজের ভাষায়, নিজের যে বাংলা ভাষা, কোরআন তেলাওয়াত করে বাংলা নিজের ভাষায় বুঝে পড়া অধ্যয়ন করা, এটা উচিত। যখন আপনি বুঝে কোরআন যখন তেলাওয়াত করবেন, তখন আপনার এই ইবাদতের দিকে, আপনার ভালো কাজের দিকে আপনার মনটা কি হবে, এই ধাবিত হবে। আর যদি কি না বুঝে যদি পড়েন, প্রচলিত তেলাওয়াত করলে শুধু কি, তাহলে আমরা এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলা কিন্তু পাওয়া বহুত মুশকিল। সওয়াব হইব, প্রতি হক করে আপনার 10 নেকি লেখা হয়ে যাব, কিন্তু যে একটা উপলব্ধি, ইমানের যে বিদ্যতা, অন্তরের যে একটা যে কম্পন, সেটা পাইতে হইলে আপনি কোরআন বুঝি ফিরতে হবে। এখন তৃতীয় বৈশিষ্ট্য, একজন মুমিনের তৃতীয় বৈশিষ্ট্য কি, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার বান্দা তাদের রবের উপর কি তারা সব সময় তাওয়াক্কুল এবং আস্থা এবং ভরসা রাখে। তাহলে একজন ইমানদারের তৃতীয় বৈশিষ্ট্য হইল যে সেটা হলো সর্বদা সব সময় আল্লাহর উপর কি ভরসা রাখতে হবে। তাওয়াক্কুলের অর্থ কি? তাওয়াক্কুল এটা আরবি শব্দ। তাওয়াক্কুলের অর্থ হলো যে আস্থা এবং ভরসা, অর্থাৎ ইমানদারেরা তাদের যাবতীয় কাজকর্মে এবং সকল অবস্থায় একমাত্র আল্লাহ তাআলার উপর কি পরিপূর্ণ আস্থা এবং কি ভরসা রাখতেই হবে। সহিহ হাদিসে উল্লেখ আছে যে এটার অর্থ এই নয়, তাওয়াক্কুলের অর্থ কি এটা নয় যে নিজের প্রয়োজনের জন্য কি আপনার পার্থিব উপকরণ এবং প্রচেষ্টাকে পরিত্যাগ করে আপনি বসে থাকবেন যে আমি আল্লাহর তাওয়াক্কুল করছি। আর এই তাওয়াক্কুল করে আপনার পার্থিব যত ধরনের উপকরণ আছে, প্রচেষ্টা, এগুলো সব পরিত্যাগ করে আপনি বসে রয়েছেন, আল্লাহ আমরা কি আসমান থেকে দিব, এটা কিন্তু তাওয়াক্কুল না। বরং প্রকৃত তাওয়াক্কুলের অর্থ হলো যে কেবলমাত্র পার্থিব উপকরণ এবং প্রচেষ্টাকেই যথেষ্ট মনে করা যাবে না, যে আমি চেষ্টা করলেই আমার আসবে, আমার যাবে টাকা আছে, বাজারে যাবো, বাজারে গরু আছে, টাকা দিমু গরুওয়ালারে গরু নিয়ে আসুম, শুধু এতটুক আপনার প্রচেষ্টা এটাই শুধু যথেষ্ট নয়। বরং কি নিজের সামর্থ্য, নিজের সুযোগ এবং সাহস অনুযায়ী পার্থিব উপকরণ এবং প্রচেষ্টার পর এটার একমাত্র সাফল্য একমাত্র কি আল্লাহ রাব্বুল আলামিনের উপর কি ছেড়ে দিতে হবে এবং এটা মনে করতে হবে। কি বুঝলাম? যাবতীয় উপকরণ এগুলা সব কার? এগুলো একমাত্র সবই আল্লাহর সৃষ্টি। আমার যে যাবতীয় যে উপকরণ আমি প্রচেষ্টা চালাইছি,
এই প্রচেষ্টাটা এটার সৃষ্টিকর্তা কন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সেই উভয় উপকরণের সফলতা একমাত্র তিনিই দিবেন। এই আল্লাহর উপর কী করবে, ভরসা করবেন। আমার এই প্রচেষ্টা এগুলা সব আল্লাহ পাকের সৃষ্টি, এগুলা আল্লাহ পাক আমাকে যে পরিমাণ শক্তি দান করেছেন সেই শক্তি আমি এখানে প্রয়োগ করেছি। এই প্রয়োগের মাধ্যমে এখানে কোনো ফলাফল আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে কি দান না করবেন। এটার নাম হইল কি তাওয়াক্কুল। তবে মানুষের প্রকৃতগত একটা অভ্যাস আছে, প্রকৃতগত যে অভ্যাসটা কি, যে কোনো কাজের ফলাফল সে তাড়াতাড়ি পেতে চায়, সাথে সাথে পেতে চায়। এটা এই প্রকৃত মুমিনের কিন্তু বৈশিষ্ট্যের পরিপন্থী। একজন প্রকৃত মুমিনের এই বৈশিষ্ট্য কিন্তু এটা না, সেই আল্লাহর তাওয়াক্কুল করছে, তাওয়াক্কুল করার সাথে সাথে সেই তার ফলাফল পাই যাবে না, তা না। বরঞ্চ কি এই পরিপন্থী এটা, বরং ফলাফল লাভের জন্য সে কী করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং অপেক্ষা করতে হবে। এই কী করতে হবে, অপেক্ষা করতে হবে। বন্দা যেন তড়িগড়ি করে, এই তড়িগড়ি করার কারণে বন্দা অনেক সময় কি পদস্খলন ঘটে, সেই অন্যায়ভাবে সেই আপনার হারাম তরিকায় সে অর্জন করতে চায়। তড়িগড়ি মানে তাড়াতাড়ি সেই এটার কি আপনার অর্জন করার জন্য। আসলে আল্লাহ পাক তার তকদিরে যে পরিমাণ লিখি দিছেন এটা আপনার তড়িগড়ি করার কোনো দরকার নাই। খালি ধৈর্য ধরে খালি কি আপনার প্রচেষ্টা চালিয়ে যাবেন, আপনার প্রচেষ্টা চালিয়ে যাবেন এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন যে আমার এই প্রচেষ্টার ফলাফল আসবেই, আল্লাহ পাক আমাকে দিবেই। আল্লাহ পাকের ঘরে আমি কি তাওয়াক্কুল করে বসে থাকুন, তখন আল্লাহ পাক আপনাকে এই ধৈর্যের ফলাফল হিসাবে আপনাকে দান করিবেই। তড়িগড়ি করে আপনি হারাম তরিকে যাবার কোনো কি নাই, আপনার কোনো দরকার নাই। আপনার হারাম তরিকা আসলেই কি মনে করিবেন না এটা আপনার তকদিরে আছে, তবে কিন্তু হারাম তরিকা আসি আপনি বিপদে পড়ি, কোনো ফায়দা নাই, বিপদে পড়ে যাবেন। এই জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করি কি আপনি সবর করে ধৈর্য ধারণ করে দেখতে হবে। এটা হইল তাওয়াক্কুল, আল্লাহর উপর তাওয়াক্কুল করা একজন ইমানদার বান্দার তৃতীয় কি বৈশিষ্ট্য। চতুর্থ বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠিত করে। তাহলে নামাজ প্রতিষ্ঠিত করা বা জামাতের সহিত আদায় করা, এই প্রতিষ্ঠিত নামাজ প্রতিষ্ঠিত করাটা হলো একজন মুমিনের চতুর্থ নম্বর বৈশিষ্ট্য। এখানে কিন্তু নামাজ যদি আপনি নিজে নিজে যদি কি পড়েন, জামাতের সহিত যায় যদি আপনি নামাজ যদি না পড়েন, তাহলে যে আকিমুস সালাহ বলছে এটা কি পরিপূর্ণ আদায় হবে না। একজন মুমিন ব্যক্তির যতক্ষণ পর্যন্ত শরীরে শক্তি থাকে সেই যা মসজিদে গিয়ে কি বা জামাতের সহিত আদায় করতে হবে। একামত শব্দের অর্থ হলো দাঁড় করানো। মুফাসসিরিনে কেরাম একামতে দিনের এই দুটি অর্থ করেছেন। প্রথম অর্থ হলো মুহাদ্দিসিনে কেরাম একামতের এই প্রতিষ্ঠার অর্থ করেছেন কি নামাজের বাইরে এবং ভিতরের, বাইরের এবং ভিতরের যাবতীয় আহকামগুলো কি যথাযথভাবে পালন করা। নামাজের পূর্বে এবং নামাজের ভিতরে যে সমস্ত কি আদব কায়দা রীতি নিয়ম এবং কি শর্তাবলী আছে এগুলা কি সম্পূর্ণভাবে কি করা, আপনার আদায় করা। এবং যেমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে এইভাবে কি কথা এবং বাস্তবতা মাধ্যমে কি বাতাইয়াছেন সেই অনুযায়ী কি এগুলা কি আদায় করা, এটা একটা অর্থ। আর দ্বিতীয় অর্থ হলো নামাজ কায়েমের দ্বিতীয় অর্থ হলো সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে, সামাজিক এবং কি রাষ্ট্রীয়ভাবে আপনার নামাজকে প্রতিষ্ঠা করা। একটি ইসলামী সমাজ, একটা ইসলামী সমাজ যখন সকলেই নারী এবং পুরুষ এর নামাজ যখন কি পড়া আরম্ভ করবে তখনই কি নামাজ প্রতিষ্ঠা হয়েছে বলে কি এটা বলা যাবে। কেননা নামাজ কায়েম করার দায়িত্ব হলো কার, এটা হলো ইসলামী রাষ্ট্রীয় সরকারের। ইসলাম যেটা ইসলামী রাষ্ট্রীয় সরকারের দায়িত্ব হলো নামাজ কি করা, প্রতিষ্ঠিত করা। ইসলামী একজন রাষ্ট্রনায়ক যদি কি নামাজ যদি প্রতিষ্ঠিত না করে তাহলে আমি আর আপনি এই ব্যক্তিগতভাবে নামাজ প্রতিষ্ঠিত করা কি সম্ভব
হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যখন তোমাদের মধ্যে কেউ রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হবে, রাষ্ট্রীয় ক্ষমতার কী হবে, আপনার মালিক হবে, তখন তার কাজ হলো কি, সর্বপ্রথম সে নামাজ প্রতিষ্ঠা করবে, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে, সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বাধা সৃষ্টি করবে। নামাজ যখন আমলের পদ্ধতি দিক থেকে এবং কি সামাজিকভাবে কি প্রতিষ্ঠিত যখন লাভ করবে, তখনই কি প্রকৃত উদ্দেশ্য এবং বাস্তবায়িত হবে। নামাজের উদ্দেশ্য কি? নামাজ দেন আমরা কায়েম করুম, প্রতিষ্ঠিত করুম। এই নামাজ কায়েমের উদ্দেশ্যটা কি? নামাজ কায়েমের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্যই নিশ্চয়ই এই নামাজ মানুষকে, মানব জাতিকে কি অশ্লীল, অন্যায়, অপরাধ থেকে কি করে, বাঁচাই রাখে। এখন যখন ওই সমাজের মানুষ এই নামাজের প্রকৃত উদ্দেশ্য যখন অর্জন করতে পারবে, তখন ওই গোটা সমাজ ব্যবস্থা কি হয়ে যাবে, সংশোধিত হয়ে যাবে। তখন যখন পুরা সমাজ যখন কি সংশোধিত হবে, তখন মানুষ ইহলৌকিক এবং পরলৌকিক উভয় জগতে কি সে কল্যাণ লাভ করবে। এই জন্য আমি নামাজ পড়লাম, আমার থেকে কি খারাপই কোনো অশ্লীল কোনো কি জিনিস আমার থেকে কি দূর হইল না, অশ্লীল থেকে আমি বাঁচতে পারলাম না, তাহলে মনে করতে হবে যে আমার নামাজের যে উদ্দেশ্য, যে এই উদ্দেশ্য আমার কি হয় নাই, হাসিল হয় নাই। যখন আমার কি সমস্ত অশ্লীল কর্ম থেকে যখন আমি বাঁচতে পারুম, তখন মনে করতে হবে যে আমার কাজের কি, নামাজের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কি হাসিল হয়েছে। তাহলে নামাজ প্রতিষ্ঠিত করা একজন মুমিনের কত নম্বর বৈশিষ্ট্য? 4 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য কি? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বর বৈশিষ্ট্য হলো, আমি তাদেরকে যে রিজিক দান করেছি, ওই রিজিক থেকে আল্লাহর পথে খরচ করে। এখন আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দান করেছেন, কোন রিজিক? যে রিজিক কিন্তু চুরি, তারপরে ঘোষ, 2 নম্বরই কালাবাজারি, এভাবে করে যে সমস্ত সম্পদ যারা অর্জন করে হারাম তরিকায়, এটা কিন্তু আল্লাহ পাক তাকে দেয় নাই। এটা আল্লাহ পাক সে অবৈধভাবে অর্জন করেছে, এটার জন্য তার আযাব ভোগ করতে হবে। এটা দিলেও কাম হইতো না। যেটা আপনার রক্ত মাংস, আপনার সমস্ত পরিশ্রম, আপনি যার পিছনে কি খরচ করার পরে, অতিবাহিত করার পরে, পরিশ্রম করার পরে, এই পরিশ্রমের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপর আপনি যেই তাওয়াক্কুল করেছেন, তাওয়াক্কুল করার পরে, ভরসা করার পরে, আপনার পরিশ্রমের মাধ্যমে যেই রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন, সেই রিজিক থেকে আপনি কি করতে হবে, আল্লাহর রাস্তায় দান করতে হবে। অভাবীদেরকে কি করতে হবে, দান করতে হবে। আপনার উপরে যদি সেটা জাকাতের নেশাব পরিমাণ হয়, সেই বাৎসরিক জাকাত আদায় করতে হবে। আপনার উপরে যদি ওই পরিমাণ যদি সম্পদ যদি জমা হয়ে যায়, যে সম্পদের দ্বারা আপনি কী করতে পারবেন, বাইতুল্লাহতে হজ করি আপনি বাড়িতে পৌঁছতে পারবেন, তাহলে আপনি সেখানে ওই টাকা দিয়ে কী করতে হবে, হজ করতে হবে। এগুলা যে সমস্ত খরচগুলা যারা করিবে, সেই একজন মুমিন ব্যক্তির 5ম নম্বর বৈশিষ্ট্য হলো এটা। আর যেই ব্যক্তি কি কিফনের মতন বসে দেখবে, যে সেই হালাল তরিকা অর্জন করছে, আল্লাহ পাকে তাকে যে রিজিক দান করছে, সেখান থেকে যে জাকাতও দেয় নাই, তার ফিতরাও দেয় নাই, আল্লাহ পাকের গরিবদের যে হক রাখছে, সে হকই আদায় করে নাই, এবং অন্য দান করার তো দূরের কথা। তাহলে কি করলো, সেই মুমিনের 5ম বৈশিষ্ট্য সে অর্জন করতে পারে নাই। তাই সত্যিকার একজন মুমিন হইতেই পারে নাই। তাহলে দান করতে হবে, আল্লাহ পাকের দেওয়া রিজিক থেকে কি করতে হবে, আপনার সাধ্য অনুযায়ী দান খরাত করতে হবে। এটা মাথায় রাখতে হবে। দান খরাত নামাজের মতন, যেরকম নামাজ একটা কি 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি, তদরূপভাবে কি নামাজের মতন অপরিহার্য মনে করি কি আমরা কি দান খরাত করতেই হবে। আল্লাহ পাকে যাকে যে পরিমাণ তৌফিক দিয়েছেন। এখন বলতেছে দেন, এই কয়টি বৈশিষ্ট্য বর্ণনা করলাম, 5টা বৈশিষ্ট্য।
একজন মুমিনের এই 5টা বৈশিষ্ট্যের অধিকারী যারা হবে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তারাই হলো প্রকৃত ঈমানদার। তারাই হলো কি? প্রকৃত ঈমানদার। তাহলে প্রকৃত ঈমানদার হইতে হলে এই 5টা গুণে গুণান্বিত অবশ্যই হইতে হবে। এখন আমি যদি কোরআন যদি না বুঝি, অথবা কোরআন যদি যারা বুঝে তাদের আলোচনা যদি আমি যদি কি না শুনি, আর তাদের সাথে যদি আমার সম্পর্ক যদি বন্ধুত্ব যদি সৃষ্টি না করি, তাহলে আমি একজন মোমেন, আমি আসলে আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী সত্যিকারের মোমেন হইতে পারছি কি না, সেটা বোঝার জন্য কি হয়তো নিজে কোরআন বুঝি পড়তে হবে, অথবা কি যারা কোরআন জানে তাদের সাথে কি বন্ধুত্ব সৃষ্টি করতে হবে, তাদের আলোচনাগুলো কি সদরে মোহব্বতের সহিত শুনতে হবে। তাহলে আমি নিজে মাপতে পারুম আসলে আমার ভিতর আমি সত্যিকার মোমেন হইতে পারছি কি না। এখন সত্যিকার মোমেন যদি কি আমি দাবি করি, তাহলে আমি নিজে চোখ বন্ধ করি দুনিয়ার সমস্ত যত চিন্তাধারা আছে সবগুলো অন্তর থেকে বাইর করে দিয়ে আমি চেষ্টা করব, চিন্তা করব আমার কাছে যে এই 5টা গুণ আমার ভিতর আছে কিনা। যদি আমার কাছে যদি ওই 5টা গুণ যদি পরিপূর্ণ থাকে, তা আমি আল্লাহর দরবারে আপনার সেজদা অনত হয়ে কী করব, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ যে আল্লাহ তুমি তো আমাকে এই 5টা গুণের গুণান্বিত করেছ। এই জন্য আল্লাহর কাছে কি দোয়া করতে হবে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, আমার কোনো শক্তি নাই, আমার কোনো কি নাই, এখানে এই বাহাদুরি নাই যে আপনি আমাকে এই 5টা গুণের গুণান্বিত আপনি কি করেছেন, দান করেছেন। আল্লাহ আমাকে এই 5টি গুণের উপর আপনি কি রাখেন, মজবুত রাখেন। কখনো আমাকে এই 5 গুণের থেকে যেন কি আমি যেন কি পদস্খলন যেন না হই, সেটার জন্য আল্লাহর কাছে কি করতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ পাক নিজে দোয়া শিখাইও দিছেন, আল্লাহ রসুলও দোয়া শিখাই দিছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। যে আল্লাহ আমি যেই আপনার এই 5টি গুণ অর্জন করেছি, এই অর্জনের উপর আমাকে কি করেন আল্লাহ, আমার অন্তরকে স্থির রাখেন, আমাকে এটার উপর স্থির রাখেন, আমাকে এখান থেকে পথস্খলন করিয়েন না। আল্লাহর কাছে দোয়া করতে হবে। অর্জন করার সাথে সাথে খালি বসে দেখতে হবে না, আল্লাহর কাছে কি বারবার দোয়া করতে হবে। এই জন্য বলতেছেন এই 5টা গুণে গুণান্বিত যারা হবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলাইকা হুমুল মুমিনুনা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তারাই হলো প্রকৃত ঈমানদার। এখন আয়াতের শেষ, এখন আপনি মনে করেন এই 5টা গুণে গুণান্বিত হলেন, গুণান্বিত হওয়ার পরে আপনি একজন আল্লাহ পাকের আপনার প্রকৃত মুমিন হইলেন, ঈমানদার হইলেন। এখন আপনার পুরস্কার কি? আল্লাহ পাক বলতেছে দেন এই 5 গুণে গুণান্বিত হবার পরে একজন সত্যিকার মুমিন যখন হবে, আমি রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে 3টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। আল্লাহ পাক সেই 3টা পুরস্কার এক বাক্যে বলতেছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 1 নম্বর হলো দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে কি দেবে? উচ্চ মর্যাদার অধিকারী করবে। এটা একটা উচ্চ মর্যাদার অধিকারী। 3টা প্রতিদানের ভিতর সর্বপ্রথম প্রতিদান হলো কি? উচ্চ মর্যাদা দান করবেন। তাহলে প্রথমটা হইল আল্লাহ রাব্বুল আলামিন ওই 5 গুণে গুণান্বিত একজন মুমিন যদি হইতে পারে, তাহলে প্রথম নম্বর তাকে দিবে সুউচ্চ মর্যাদার অধিকারী করিবে। 2য় নম্বর ওয়া মাগফিরাতুন, তাকে ক্ষমা এবং মাগফিরাত দান করবে। ক্ষমা এবং মাগফিরাতে আরবি শব্দ, ক্ষমা করে দিবেন। ক্ষমা কি ক্ষমা করবেন? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই 5 গুণে গুণান্বিত একজন মুমিন ব্যক্তি যখন কি করবে, এই তার এটার ভিতর দিয়ে যদি কোনো প্রকারের কোনো গুনাহগাত্তা যদি হয়ে যায়, কোনো অপরাধ যদি গঠিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নিজ করুণায় ঘোষণা দিয়েছেন আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এই জন্য আমরা চেষ্টা করব যে আল্লাহ পাকের ক্ষমা মাগফিরাত অর্জন করতে হলে এই 5টা গুণে গুণান্বিত হইতে হবে। 3 নম্বর পুরস্কার কি দিবেন? ওয়ারিজকুন কারীম, সম্মানজনক রিজিক দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে রিজিক দিবে, এই সম্মান রিজিকটা কিন্তু কি সম্মানজনক হবে। সম্মানজনক রিজিক যদি না হয়, দেখা যায় যে মানুষ সম্পদ পাওয়ার পরে এই সম্পদ নিয়ে বিভিন্ন ধরনের আপনার হয়রানি, কেস, মামলা, মোকদ্দমা, বিচার আচার। তাহলে বোঝা যাচ্ছে যে আপনার এই সম্পদের ভিতরে কি, এই সম্পদ যেন আপনার কাছে আসার আগে কিন্তু আপনি শান্তিতে আছিলেন। এখন সম্পদ আসার সাথে সাথে আপনার অশান্তি শুরু হয়ে গেছে। তাহলে বুঝতে যাচ্ছেন কি এটা সম্মানজনক রিজিক না। আমি আর আপনি ওই 5 গুণে গুণান্বিত না হওয়ার গতিয়ে যেই রিজিক আমার কাছে আছে, এই রিজিকটা কি সম্মানজনক হয় নাই। তাইলে এই 5 গুণে গুণান্বিত হইলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? 3টা পুরস্কার দিবেন। 3 পুরস্কারের ভিতর একটা হলো উচ্চ মর্যাদা, আর একটা হলো তার অপরাধগুলা ক্ষমা করে দিবেন। তৃতীয় আপনার এই পুরস্কার হলো কি সম্মানজনক কি দিবেন? রিজিক দান করবেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে 5টি গুণের গুণান্বিতর কথা বলছি, এখানের ভিতরে এই বৈশিষ্ট্যগুলোর কথা যে বলা হয়েছে সেগুলো কিন্তু 3টি প্রকৃতির বৈশিষ্ট্য। 1 নম্বর হলো যেই সব বৈশিষ্ট্য সম্পর্ক হলো অন্তর এবং অভ্যন্তরের সাথে, অন্তরের সাথে ইমান আল্লাহর উপর কি ইমান বিশ্বাস স্থাপন করা, এগুলা কি আল্লাহ পাকের এই ভীতি, এগুলা কি সাথে? অন্তরের সাথে সম্পর্ক, ঠিক না? এই অন্তরের সাথে যেই আপনার বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের যেমন ইমান, আল্লাহ ভীতি এবং আল্লাহর উপর ভরসা আস্থা, এটা একটা। আরেকটা হলো কি বন্দার দৈহিক আপনার এই শারীরিক অর্থাৎ শরীরের সাথে সম্পর্ক, দৈহিকভাবে কি কার্যকলাপ, দৈহিক কার্যকলাপের সাথে কি সম্পৃক্ত। যেরকমভাবে আমরা নামাজ রোজা এই ধরনের কি ইবাদতগুলা কি শারীরিক, শরীরের সাথে কি সম্পর্ক। আর 3য় সম্পর্ক হইল বন্দার ধন সম্পদের সাথে সম্পর্ক, যেগুলা বন্দা কি আল্লাহ রাস্তায় খরচ করে, জাকাত দে, ফিতরা দে, মানুষের উপকার করে, এগুলো হলো কি এই। তাহলে 3টা বৈশিষ্ট্য, এই 3টা বৈশিষ্ট্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি 3টা পুরস্কারের এই ব্যবস্থা করে রেখেছেন। এই জন্য আত্মিক যে সমস্ত গুণাবলী, এই আত্মিক গুণাবলীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার জন্য কি পুরস্কার দিবেন? কি উচ্চ মর্যাদা। আর যেই সব আমল এবং কর্ম কি মানুষের দেহের সাথে সম্পর্কিত, এই দেহের সাথে সম্পর্কের কি আপনার সম্পর্কিত এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কার দিবেন কি মাগফিরাত, ক্ষমা, তাকে ক্ষমা করে দিবেন। আর এই 3য় নম্বর কি আপনার এই যেগুলা সম্পদের সাথে কি সম্পর্ক, যারা আল্লাহর রাস্তায় লিল্লাহ কি করবে, তার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে রিজিক দান করেছেন, সেই রিজিক থেকে যে সমস্ত বান্দারা কি করবে, আল্লাহর রাস্তায় দান করবে, এই আল্লাহর রাস্তায় দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সমস্ত রিজিক দান করবে সেটা সম্মানজনক রিজিক দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা তো শুধু দুনিয়াতে দেন তা নয়, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানজনক রিজিক এবং তার ক্ষমা এবং তাকে উচ্চ মর্যাদার অধিকারী দুনিয়া থেকে আখিরাতের বহুগুণ আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এটা আমরা বিশ্বাস রাখতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের সামনে চেষ্টা করেছিলাম সংক্ষেপে এই সূরা আনফালের 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর 3টি আয়াত তেলাওয়াত করেছি এবং তার আনুষঙ্গিক যে সমস্ত কথাবার্তা বলেছি, এই কথাবার্তা বলার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এবং আমরা একজন মুমিন ব্যক্তির যে 5টি গুণ সম্পর্কে যে আলোচনা করেছি, আমরা যেন এই 5টি গুণে গুণান্বিত সবাই হইতে পারি,
এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে 3টি আপনার এই পুরস্কারের ঘোষণা দিয়েছেন, সেই 3টি পুরস্কার যেন আমরা অর্জন করতে পারি, সেই তৌফিক কামনা করে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।